বাংলাদেশ যারা আমার সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আমার সোশ্যাল মিডিয়া পরিবার আছে, তাদের উদ্দেশ্যে বলছি, হয়তো মনে করেছেন হয়তো ওই দাদা আমাদের ভুলে গেছে, ওই ভাই আমাদের ভুলে গেছে, ওই কাকা ভুলে গেছে। না দাদা, আমি বেঈমান নয়, আমি ভুলবো না অতীতকে, কোনটার বিনিময়ে কোনটা হারাতে চাই না। অতীতকে যারা ভুলে যায়, পৃথিবীতে তাদের মানুষ বলে গণ্য করার মতন সাহস আমার পক্ষে আছে কিনা জানি না। হাজার বছর ধরে আমরা একসাথে এখানে আছি। সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয় 2500 বছর পূর্বে, পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং ইসলাম সবচেয়ে শেষে আমাদের দেশে আসে। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল, তবে বছর দিয়ে প্রশ্নই ওঠে না। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিক। প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা। এই দেশের নেত্রী যা দিয়ে গেছে মানুষকে, এই 17 বছরে 100 বছরে কোনো দেশের এমপি মন্ত্রী কোনো দেশের পার্টি তা দিতে পারবে না। বর্তমান যুগে আমরা সাধারণ মানুষ অনেক কষ্টে আছি। 5ই আগস্টে আগে মোটামুটি ভালো ছিলাম, এখন আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। শেখ হাসিনার আইনজীবী বলেন, শেখ হাসিনা ন্যায় বিচার পাননি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং দেখছেন, সোশ্যাল মিডিয়া আমার যে বড় পরিবার আছে তাদের প্রতি একবার নমস্কার, আদাব, সালাম জানাচ্ছি। কারণ মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে কোনো একজন ব্যক্তি, কোনো একজন মানুষ অনেক দূরে পৌঁছতে পারে। কারণ আমাদের হিন্দু সমাজে একটা কথা আছে, শ্রীকৃষ্ণ বলেছিল ভক্তদের উদ্দেশ্যে যে আমার চেয়ে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, ভক্তর চেয়ে ভক্ত পদধূলি ভর। তাই আমার যে ভক্ত আছে, আমার যে বন্ধু আছে, সোশ্যাল মিডিয়া আমার যে পরিবার আছে, তাদের পদধূলি নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই। আপনারা বলবেন আজকে কি বিষয় নিয়ে আপনি কথা বলবেন। অবশ্যই থাম্বনেলটা দেখে আপনি বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশে যে আমার একটা বড় পরিবার আছে, তারা আমাকে যথেষ্টভাবে আশীর্বাদ দিয়েছে দুহাত ধরে। বিগত দিনে বাংলাদেশকে নিয়ে আমি কোনো ভিডিও করতে পারছি না, কারণ যেহেতু আমি প্রতিবাদী ভিডিও করি। বর্তমানে আমরা পশ্চিমবাংলায় বসবাস করে এমন একটা সংকটের মধ্যে সনাতন ধর্মের মানুষ পড়েছে, তাকে নিয়ে আমরা ব্যস্ত এবং পশ্চিমবাংলার পরিস্থিতি নিয়ে ব্যস্ত থাকায় বাংলাদেশ যারা আমার সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আমার সোশ্যাল মিডিয়া পরিবার আছে, তাদের উদ্দেশ্যে বলছি, হয়তো মনে করেছেন হয়তো ওই দাদা আমাদের ভুলে গেছে, ওই ভাই আমাদের ভুলে গেছে, ওই কাকা ভুলে গেছে। না দাদা, আমি বেঈমান নয়, আমি ভুলবো না অতীতকে, কোনটার বিনিময়ে কোনটা হারাতে চাই না। অতীতকে যারা ভুলে যায়, পৃথিবীতে তাদের মানুষ বলে গণ্য করার মতন সাহস আমার পক্ষে আছে কিনা জানি না, আপনাদের থাকতে পারে। কিন্তু আমি বলছি যে অতীতকে যারা ভুলে যায় তারা সত্যিকার মানুষ কিনা জানি না, কিন্তু আমি অতীতকে ভুলি না। তাই আপনাদের সাথ দিতে পারি নাই বলে কষ্ট মনে, দুঃখ মনে করবেন না। আপনাদের ভালোবাসা আমি চিরকাল মনে রাখবো, আপনাদের আশীর্বাদ চিরকাল মনে রাখবো।
তাই অনেকদিন পরে বাংলাদেশকে নিয়ে একটা ভিডিও করতে এসেছি আমি, যেহেতু ভিডিওটা আপনাদের সবাই দেখা এবং বোঝা এবং দেখে নিয়েছেন, তবুও যেহেতু আমি প্রতিবাদী ভিডিও করি, স্মরণ করে দিই আমাদের বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে ওই জিয়াদি একটা মৌলবাদী সরকার যেটা চালিয়ে যাচ্ছে, এর নিন্দা জানার জন্য এই ভিডিওটা। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা তো শুরু করি, দেখি কি বলছে আইন। শেখ হাসিনাকে কারাদণ্ড, কিন্তু গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা তো ভারতের আশ্রয়, তাহলে কোন অপরাধে শেখ হাসিনাকে জেলের সাজা? গত বছর অগাস্টে দেশান্তরী হওয়ার পর প্রথম কোনো মামলায় বাংলাদেশে দোষী সাব্যস্ত শেখ হাসিনা। সাজা ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের বেঞ্চ। একটি আদালত অবমাননার মামলায় বুধবার এই সাজা শুনিয়েছে আদালত। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সাজা শোনানো হয়েছে গোবিন্দগঞ্জের শাকিল আকান্ত বুলবুলকেও। কিন্তু কেন আদালত অবমাননার অভিযোগ হাসিনার বিরুদ্ধে? 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছে। এক অডিও বার্তায় এমনই অভিযোগ করেছিলেন হাসিনা। এ নিয়ে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় হাসিনাকে আদালতে হাজিরা দিতে বলা হয়। গড় হাজিরায় আদালত অবমাননায় কারাদণ্ড দেওয়া হলো হাসিনাকে। যেদিন হাসিনা গ্রেফতার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে বলে দাবি সরকার পক্ষের আইনজীবীর। শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবীকে দাঁড়াতে নির্দেশ দেয় আদালত। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেন, শেখ হাসিনা ন্যায় বিচার পাননি। যে লিখিত কাগজে যারা যে সমস্ত এক্সপার্টরা স্বাক্ষর করেছেন, সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর 200-রও বেশি মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার নামে। এই প্রথম কোনো মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হলো হাসিনাকে। বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে অনুরোধ করছে বাংলাদেশ। সংবাদটা প্রচার হয়েছে ভারতে একটা ন্যাশনাল চ্যানেলে, খুব নামি দামি চ্যানেলে, কিন্তু এই সংবাদ প্রচার হওয়ার পরে আমি তাদের প্রতি একটা অনুরোধ করব যে আপনারা যে কথাটা বললেন যে বাংলাদেশ চেয়েছে, বাংলাদেশ চায়নি, চেয়েছে রাজাকার ইউনূস, একটা সুৎখোর ইউনূস। তার রাজ্যে যেটা হচ্ছে সেটাকে নিন্দা জানাবো আমরা, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট না, ও একটা সুৎখোর রাজাকার। সে ভারতের কাছে চাচ্ছে, ভারত দিতে রাজি না এবং দিবেও না। যদি কিছু করার থাকে করে নিতে পারেন, আমরা দেখে নেবো আপনাদের ব্যবস্থাটা। কিন্তু বর্তমানে যে আদালতের যে রায়টা হলো, এখন যে ভিডিও দেখাবো সেই ভিডিওই এদের বিরুদ্ধে বাংলাদেশ জিয়াদি সরকার কেন আইনত ব্যবস্থা নিচ্ছে না, প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের জনগণের কাছে। দেখুন বর্তমান ভিডিওটা। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না। যে কথাটা বললো যে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশকে না মারলে এই বিপ্লবটা হতো না, কিসের বিপ্লব? তাহলে বাংলাদেশের জিয়াদি সরকার আর নেই দরকার, এদের প্রতি কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না? নিজের মুখে যে কথাগুলো বললো সেই কথা নিন্দা জানানোর কোনো ভাষা আমার মুখে নেই, কিন্তু এদের সঙ্গে যে ভাষায় কথা বলতে হয় সেটা তো সভ্য সমাজের বাইরে, তাই বলতে পারছি না। আগামী দিনে বলবো এদের বিরুদ্ধে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। ম্যাডাম, সরি